মঞ্চে উপস্থিত আমাদের বিজেপি শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের কর্মীবৃন্দ এবং ভাই এবং বোনেরা, আপনারা তো গতকাল দেখলেন কি জগদ্দল এসেছিলেন আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী। বিদায়ী মুখ্যমন্ত্রী একটাই কথা বললেন, আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলাম। আজকে আপনারা আরো একটা জিনিস দেখেছেন কি পশ্চিমবঙ্গে প্রথম দফা যে ভোটিং হয়েছে, এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে ওটা 95% কাছাকাছি পৌঁছে গেছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। নির্ভয়ে মানুষ ভোট দিয়েছে, নির্ভয়ে। তাহলে যদি পিসফুল, ফ্রি এন্ড ফেয়ার ভোটিং যদি হয়, আমাকে নির্বাচন কমিশন পোস্ট করেছিল এডিজি ওয়েস্টার্ন জোন, एडीजी वेस्टर्न जोन 2021 মানে গত বিধানসভা চুনাव समय আমি এডিজি ওয়েস্টার্ন জোনের যে কার্যক্ষেত্র আছে তার মধ্যে 8টা জেলা পড়ে, 8টা জেলার মধ্যে একটা জেলা আছে পূর্ব মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা সেন্ট্রাল সিট আছে, তার নাম হচ্ছে নন্দীগ্রাম। উনি খোলা সভা থেকে এটা বলে দিলেন আমি নাকি ওনাকে নন্দীগ্রামে চুনাव হারিয়ে দিয়েছিলাম। আপনারা দেখে নেন কি যদি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যেটা আমার তখন কাজ ছিল, যদি ইলেকশনটা ফ্রি এন্ড ফেয়ার হয়, যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে চিফ মিনিস্টার হেরে যেতে পারে, এটা উনি প্রমাণ করে দিয়েছেন। তাহলে বাকি যারা আছে চোরপুর নামে যারা কুখ্যাত, তাদেরকে তো মানুষ এমনি উড়িয়ে দেবে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে। আপনারা নির্ভয়ে থাকুন, কারণ আজকে যে ভোটিং হয়েছে, এই ভোটিং এ যে জিনিসটা বোঝা যাচ্ছে এটা পরিবর্তনের জন্য ভোট পড়েছে। এত বেশি সংখ্যায় মানুষ এসেছে, এই ভোটিংটা পরিবর্তনের জন্য হয়েছে। কারণ এখান থেকে 50 লাখের বেশি পঞ্চায়েত শ্রমিক যারা ভিন্ন রাজ্যে কাজ করছে, তারা যখন ফিরে আসছে তাদের ভিডিও ইউটিউবে আপলোডেড আছে, ইউটিউবে ভরা আছে এইসব নিউজ। ওই শ্রমিকরা যারা ট্রেন রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে আসছে, বাস করে আসছে, ট্রাক করে আসছে, নিজের গাড়ি করে আসছে, নিজের ভিডিওটা আপলোড করছে। একটাই কথা যে অন্যায় অত্যাচার পশ্চিমবঙ্গের মধ্যে এই নির্মম সরকার করেছে, প্রত্যেকের মুখে একটাই কথা, আমরা সরকার পাল্টাতে আসছি, একটাই কথা প্রত্যেকের মুখে। তো আমি আপনাদেরকে এটাই বলছি, আপনারা নির্ভয়ে ভোট দেবেন। প্রথম দফায় যে ভোট হয়েছে, এখন অব্দি বোঝা যাচ্ছে বিজেপি 110-এর কাছাকাছি সিট পেতে চলেছে। তৃতীয় দফার ভোটে আমরা আরো আবার 100 সিট পাবো। আমরা 200-র কাছাকাছি সিট পেয়ে 4 তারিখে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে যাচ্ছি। এই সরকারকে আপনাদের ভয় ধরে গিয়েছে, কারণ এত অত্যাচার করেছে। আমি দেখলাম, আমি তো যেটা আপনাকে বললাম যে আমাকে নন্দীগ্রামে হারার পরে 6 মাস বিনা পোস্টিংয়ে রাখা হলো। আমার র্যাঙ্ক ছিল এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মানে যে সর্বোচ্চ পুলিশের পদ আছে ডিজিপি, তার থেকে মাত্র একটা পদ নিচে। ওই পদ মর্যাদার অফিসারকে 6 মাস বিনা কোনো পোস্টিং দিয়ে রাখলো, কিন্তু তাও আমি মাথা নত করিনি। আমাকে
গত 10 বছর 2017 থেকে 2026 ওই সময়ের মধ্যে একটাও গুরুত্বপূর্ণ পুলিশ পোস্টিং এ আমাকে রাখা হয়নি। একটু ভয় कि ওই লোক যদি নির্ভয়ে কাজ করে দেয়, নির্ভয়ে যদি মানুষের সেবা করে দেয়, তাহলে কি অবস্থা হবে আপনাদের মনে হবে। 2016-17 তে যখন আমি এডিজি সিআইডি ছিলাম, তখন ভুয়ো ডক্টরদের র্যাকেট আমরা ধরেছিলাম। তখন নিউবর্ন বেবিজদেরকে যে ট্রাফিকিং করা হতো, চুরি করে লোককে বিক্রি করে দেওয়া হতো, ওই র্যাকেটটা আমরা ধরেছিলাম। ওই র্যাকেট এতগুলো আরো যে কাজ করা হলো, সেটা এরা সহ্য করতে পারলো না। এদের পোষা এরকম ডক্টর যারা ক্লাস 10 ক্লাস 12 অব্দি পাস করেছে, ও তারা নামি হসপিটালে ডক্টর হয়ে তারা প্র্যাকটিস করছে। এটা কি কোনোদিন সরকারের যদি আশীর্বাদ না হয়, স্বাস্থ্য মন্ত্রালয়ের যদি আশীর্বাদ না হয়, তাহলে কি করতে পারে? ওর 15 বছর থেকে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে আছে আপনারা সকলেই জানেন। তাহলে ওনাদের নিজেদের আশীর্বাদ না হলে কোন লোককে কাজটা করতে পারে না। কোন কথা হলো, কোন লোক যদি নির্ভয়ে কাজ করবে, কোন লোক যদি সত্যের জন্য কাজ করবে, ওটাই সরকার কোনদিন পছন্দ করতে পারবে না। সেই আমি দেখলাম, আমার একটু বেশি গর্ব ছিল যে আমার উপরে এত টর্চার হয়েছে। আমি নাকি খুব টর্চার হয়ে অনেক সহ্য করেছি, কিন্তু যখন আমি জগৎতলে এলাম, আমি দেখলাম এখানকার মানুষ শুধু বিজেপি করার জন্য, বিজেপির ঝান্ডা ধরার জন্য, বিজেপিকে ভোট করার জন্য, বিজেপির জন্য কাজ করার জন্য, পোলিং এজেন্ট হওয়ার জন্য তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে। তাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কোন ছোটখাটো সরকারি কাজের মধ্যে ছিল, ওখান থেকে কন্ট্রাক্টর কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। নিজে কোনো বিজনেস হলে বিজনেস থেকে উৎখাত করা হয়েছে, এবং শোভা রানীর মতো আরো অনেক লোকের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। এত করার মাইনেটা কি? আমার উপরে অত্যাচারের মাইনেটা কি ছিল? কি যদি আমাকেও চর্বি চাকা অফিসার বানাতে পারত, সেটা বানাতে পারেনি। কিন্তু আপনাদের উপরে অত্যাচার করার মাইনেটা কি? যে কোনো ভাবে আপনাদের মনোবল ভেঙে দেওয়া, আপনাদের আত্মবিশ্বাসকে নড়িয়ে দেওয়া, আপনাকে সত্য পথ থেকে চুপ করে দেওয়া, তার বাইরে আর কোনো লক্ষ্য ছিল না। কিন্তু আমার গর্ব আছে, আমাকে জগৎতলের মানুষের সেবা করার সুযোগ ভগবান দিয়েছে। আমি ধন্যবাদ করি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাকে এইরকম সব বড় মাপের মানুষের সেবা করার সুযোগ উনি দিলেন। আজকে বিজেপি যে 294 ক্যান্ডিডেটের লিস্ট আছে, তার মধ্যে যদি সব থেকে বেশি সৌভাগ্যশালী কোনো একজন প্রার্থী আছে, তো সেটা হচ্ছে আমি নিজে। কারণ এই ধরনের মানুষ যারা এত সহ্য করার পরেও এই সরকারের সামনে মাথা নিচু করে নেই, তাদের সেবা করার সুযোগ পাওয়া খুব বড় ভাগ্য হলেই এটা হতে পারে, অন্যথা হতে পারে না। তো আমি আপনাদের সকলকে প্রণাম করি। আরো একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক মঞ্চ থেকে বলছি, এরা ক্রিমিনালদেরকে দিয়ে অনেক অত্যাচার আপনাদের উপরে করেছে, অনেক কিছু করেছে। আজকেও ভয় দেখানোর চেষ্টা করে আমরা ক্রিমিনালদেরকে সব জায়গা থেকে বলছি, তোমরা সুধরে যাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগৎতল ছেড়ে চলে যাও। না করলে এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি হবে 4 তারিখের পরে। আপনারা মনে রাখবেন, এই ধরনের সাজা হতে পারে। অনেক অত্যাচার করেছেন মানুষের উপরে, ওটা আর সহ্য করা যাবে না। আমরা কিন্তু অনেক অন্য বড় কাজের মধ্যে নিজেকে প্রস্তুত করছি। এখানে মানুষকে অনেক বঞ্চনার রাজনীতি করা হয়েছে, অনেক কিছু জিনিস থেকে তাদেরকে দূর রাখা হয়েছে, যেটা ওদের পাওয়ার অধিকার আছে। আমরা ওর উপরে কাজ করব। দেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীজির স্বপ্ন আছে, মহিলাদেরকে লাখপতি দিদি বানাতে হবে। কিন্তু এই রাজ্যের মধ্যে তো লাখপতি দিদি প্রকল্প তো চালুই করা হয়নি। তার জন্য আমরা ওটাকে চালু করব, और যখন অব্দি প্রত্যেক মহিলাকে আমরা লাখপতি দিদি বানানোর লক্ষ্যটা না পেয়ে যেতে পারি, তখন অব্দি আগামী মাস থেকে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা প্রত্যেক মাসে জমা হবে।
এইভাবে আমাদের সরকারি শূন্যপদ 4.5 লাখ শূন্যপদ আছে, যার এই সরকার কোনোদিন নিয়োগ করেনি। আমরা 45 দিনের ভিতরে তার সূচনা করব এবং যোগ্য প্রার্থীদেরকে সিলেক্ট করে তাদেরকে কাজ দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক বছরে 20 লাখ আরো কর্মসংস্থান তৈরি করা হবে। 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। আমাদের লক্ষ্য আছে আমাদের বাচ্চাদের তাদের মেধা অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হাতে আমরা কাজ দিতে পারি। ও যখন অবধি আমরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ তাদের হাতে না দিতে পারবো, আগামী মাস থেকেই আমাদের বাচ্চাদেরকে, যুবা পিঢ়িকে আমরা যুবা শক্তি স্কিমের মারফতে 3000 টাকা প্রত্যেক মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টেও দেব। এছাড়া যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্প আছে, সেখানে আমরা দেখছি যারা ঘুষ দিচ্ছে 25,000 টাকা প্রত্যেক বাড়ির পিছে যদি এই সরকারকে দিয়ে দেওয়া হয়, তাহলে যাদের আগে থেকে পাকা মকান আছে তাদেরকে দিয়ে দিচ্ছে। ও জিনিসটা বন্ধ হয়ে যাদের পাওয়ার অধিকার তাদেরকে আমরা পাকা বাড়ি দেব। এছাড়া প্রধানমন্ত্রী আরো একটা প্রোগ্রাম চালু করবেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, যাতে যাদের বাড়িতে গরিব লোকের বাড়িতে সোলার প্যানেল বসানো হবে, প্রত্যেক মাসে 300 ইউনিট বিজলি তারা ফ্রি পাবে জীবন পর্যন্ত। ওই কাজটাও এখানে চালু হয়নি, সেটাও আমরা চালু করব। আয়ুষ্মান ভারত মতো এটা লোকপ্রিয় যোজনা, এটা লোকপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে আপনি গোটা দেশে আপনার স্বাস্থ্য সম্বন্ধী বিনামূল্যে সেবা প্রত্যেক পরিবার পিছনে 5 লাখ টাকা প্রত্যেক বছর আপনি পাবেন। কিন্তু এই যোজনাকে চালু করা হয়নি। আমাদের 50 লাখের কাছাকাছি পর্যায়ী শ্রমিক যারা বন্ধু রাজ্যে কাজ করছে, তারা এই সুবিধা পাচ্ছে না, কারণ এই সরকার, এই নির্মম সরকার এই প্রকল্পকে এখানে চালুই করেনি। তো আমরা ওটাকেও চালু করতে যাচ্ছি। আমরা জগৎতলে একটা সরকারি হাসপাতাল নেই, আমরা একটা ভালো কোয়ালিটি সরকারি হাসপাতাল বানাবো। একটা কলেজ নেই, আমরা একটা ভালো কলেজ বানাবো। বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে আইএএস আইপিএস এর কম্পিটিশন এক্সামে তাদের সিলেকশন হতে পারে, এই রকম ব্যবস্থা আমরা করাবো। আমি আপনাদেরকে বলছি, যখন আমি ছোট ছিলাম তখন সব থেকে বেশি আইএএস আইপিএস অফিসার হতো ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে দুঃখের বিষয় এই বেঙ্গল পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য আছে তাকে পুরো নষ্ট করেছে। একটা মেধাবী বাচ্চা এখানে আছে, তাদের মনোবল নিয়ে দিয়েছে, তাদের আত্মবিশ্বাসকে নড়িয়ে দিয়েছে। তারা ভাবছে যে আমরা আইএএস আইপিএস হতে পারি না। ওই বাচ্চাদের এই জিনিসটা এরা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আজকে যখন আমরা প্রত্যেক বছর সিভিল সার্ভিসের রেজাল্ট দেখি, পশ্চিমবঙ্গ থেকে 1 থেকে 2 জন ম্যাক্সিমাম সিলেক্ট হয়। এই রকম অবস্থা এরা করে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের যে গৌরব ছিল, যে ঐতিহ্য ছিল, ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এরা যে করেছে সেটাকে আমরা আবার ঠিক করবো। আপনাদের আশীর্বাদ পেয়ে এই কাজটা আমরা করতে যাচ্ছি। সেই জিনিসটা সময় আর খুব বেশি নেই। আমি আপনাদেরকে একটাই জিনিস বলছি, नॉर्थ बंगाल और वेस्टार्न बंगाल, उत्तरबंग और जंगल महल रास्ता देखिए दिए 95-57 ভোটে আগে ভোটদান, তারপরে জলপান। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। নির্ভয়ে ভোট করবেন। 2-4টা ঘটনা ছাড়া কোনো বড় ঘটনা হয়নি। কেউ বুথ ক্যাপচারিং করতে পারেনি, কেউ কিছু করতে পারেনি। এই তো গুন্ডা বাহিনীকে আমরা দেখে নেব, আপনি চিন্তা করবেন না। ওদের তো বেলুন মতো ফুলিয়ে রাখা হয়েছে, ওদের হাওয়া তো আমরা বার করে দেব। 4 তারিখে পরে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তাদের 7 জেনারেশন মনে রাখবে কি করা যেতে পারে। এই জিনিসটা অ্যালাউ করা যাবে না। তো আপনারা নির্ভয়ে ভোট দেবেন। সবাইকে বলবেন আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করতে যাচ্ছি। তার জন্য ইভিএম এ 4 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে ডক্টর রাজেশ কুমার পদ্মফুল। আপনারা যত অন্যায় এখানে হয়েছে তার বদলা আপনি পদ্মফুলে ভোট দিয়ে ওই বটনকে টিপে ওই বদলাটা আপনারা নেবেন। ওটাই প্রতিকার হবে। যে আমাদের পর্যায় শ্রমিক বাইরে থেকে আসছে, প্রত্যেক ভিডিওর মধ্যে একটাই কথা বলছে, দিদি আসছি পেয়ে তোর সরকার পাল্টানোর জন্য আসছি। ওই
বদলাটা আমাদেরকে নিতে হবে, ওই কথা আমাদেরকে দেখাতে হবে। আপনাদের আশীর্বাদ পেয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করবো। জগৎ উন্নয়নের জন্য কাজ করবো, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবো। আপনাদের আশীর্বাদের অপেক্ষায় থাকবো। আমি সবসময়, আপনি জানেন, 10টা থেকে 1 সেকেন্ড উপরে কথা বলি না, এখন মাত্র 15 সেকেন্ড বাকি। তো আমি আপনাদের সকলের আশীর্বাদ পেয়ে আমি এখানে ভালো কাজ করতে পারবো। এই জন্য চাকে আপনার আশীর্বাদের অপেক্ষায় আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আজকে যে পদসভা আমরা সন্ধ্যের থেকে শুরু করেছি তা এখানে শেষ করছে। সমস্ত মানুষেরকে যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে যে সভা, এই সভার কাজে শেষ করছে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।